বৃষ্টি নিয়ে ফের দুঃসংবাদ। বৃষ্টি নিয়ে এখনই মুক্তি নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাওয়া এই সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত, তার জন্য এই পরিস্থিতি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টি বাড়বে। একাধিক জেলায় চলবে ভারী বৃষ্টি। এবার দেখে নেব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে একবার দেখে নেব আজকের দিনের জন্য কি ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য আজ এক্সট্রিমলি রেনফলের ওয়ার্নিং রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। উত্তরবঙ্গের এই বৃষ্টিপাত চলবে আগামী 9 আগস্ট অবধি। উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনে আপডেট করেছে এই সতর্কতার কথা। এবার দেখে নিচ্ছি গাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেখানে দেখা যাচ্ছে আজ থেকে আগামী 5 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার চলে যাচ্ছি জেলাভিত্তিক পেজে, সেই জেলাভিত্তিক পেজে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের জেলার কি আবার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে দক্ষিণবঙ্গের জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলা কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একবার দেখে নিচ্ছি। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ সাউথ বেঙ্গলের জন্য সেখানে যে আপডেট রয়েছে আগামী 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 বর্ধমান, ওয়েস্ট মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলা জুড়েই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। কিন্তু আজকের দিনের জন্য কোন কোন জেলায় এই সতর্কতা জারি করেছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আজ 3 তারিখ, 3 আগস্ট রবিবার যে ওয়ার্নিং আপডেট করেছে তাতে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে 2 পরগনার সমস্ত জেলা জুড়েই এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যদি পিট্টুকল ভিত্তিতে দেখার চেষ্টা করি সেখানে একবার দেখে নিচ্ছি আজকের দিনের জন্য যে ওয়ার্নিং রয়েছে সেখানে একেবারে ক্লিয়ার দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই ওয়ার্নিং রয়েছে। যদি দেখি একেবারে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা নর্থ 24 পরগনাজ অর্থাৎ 2 পরগনাজ, এদিকে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই সমস্ত জেলাগুলিতে। একেবারেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি বিভিন্ন জায়গাতে। এবার দেখে নেব নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেখানে কিন্তু একেবারেই নর্থ বেঙ্গল জেলাতে আগামী 9 তারিখ অবধি জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকের দিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2টি জেলা সেখানে রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এই 2টি জেলাতে একেবারে রেড অ্যালার্ট জারি করেছে। বাকি যে পার্বত্য জেলা কালিম্পং সঙ্গে রয়েছে দার্জিলিং এবং কোচবিহার, এই 3টি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের দিনের জন্য 2টি জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 2টি জেলাতে একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই 2টি জেলাতে একেবারেই 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং হেভি টু হেভি রেনফল 7 থেকে 20 সেন্টিমিটার। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেখানে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি জেলা।
20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টি হবে। সঙ্গে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানেও 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হতে পারে। বাকি যে জেলা রয়েছে কালিম্পং, সঙ্গে কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলা, এই জেলাগুলিতে আজকের দিনের জন্য কমলা সতর্কতা জারি করেছে। যেটা দেখা যাচ্ছে যে পার্বত্য জেলা, 5টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 5টি জেলাতে আগামী 9 তারিখ অবধি জেলায় জেলায় একেবারে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনার আপডেট জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। যদি নিচের 3টি জেলা দেখি, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে সাউথ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর সঙ্গে মালদা, আজকের দিনের জন্য কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আপডেট রয়েছে, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের এই 3টি জেলা জুড়ে, নিচের যে জেলা রয়েছে। এবার চলে যাব সরাসরি আজ উইন্ডির মাধ্যমে দেখব বিকেলের পর থেকে কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। বিকেলের পর থেকে যদি বৃষ্টিপাত লক্ষ্য করি, সেখানে কিন্তু একেবারে কলকাতার আশেপাশে যে বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা রয়েছে, সঙ্গে চন্দননগর, এদিকে হাবড়া, খড়দহ, এদিকে বারুইপুর, জয়নগর, সঙ্গে বালিচক, খড়গপুর, বেল্লা। বিকেল 5টার সময় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। যদি পশ্চিমাঞ্চলের জেলা দেখি, সেখানে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, সঙ্গে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন তে বৃষ্টি, রামপুরহাটের বৃষ্টি রয়েছে। যদি পশ্চিমের যদি দেখি একবার নর্থ বেঙ্গল জেলার দিকে, সেখানে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে রয়েছে শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলিতে একেবারে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বেলডানা, রামপুরহাট, বহরমপুর সমস্ত জেলাতেই বিকেলের পর থেকে বৃষ্টি হয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি যায়, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে কোনো বৃষ্টিপাত নেই। হালকা মাঝারি বৃষ্টি শান্তিনগর রয়েছে, সঙ্গে মেহেরপুর, এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা হালকা মাঝারি রয়েছে। পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, এদিকে রয়েছে উত্তরবঙ্গের যে জেলা, সেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই কিষানগঞ্জ, ইসলামপুর, এই যে জায়গা, এই জায়গাতে একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। শিলিগুড়িতে হালকা মাঝারি, দার্জিলিংয়ে সন্ধ্যের পর বৃষ্টিপাত নেই। যদি আগামীকাল বৃষ্টির কথা ভাবি, সেটা একবার দেখে নেব। আগামীকাল সকাল থেকে কি বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল সকাল থেকে যে বৃষ্টিপাত রয়েছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই কলকাতার আশেপাশে কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত হবে বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, এই লাগোয়া জেলা, সঙ্গে বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। যদি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত লক্ষ্য করি, একেবারে দুপুরের পর থেকে কিন্তু ওয়েদার আবারও চেঞ্জ হওয়ার আপডেট দেখা যাচ্ছে। সেখানে পশ্চিমাঞ্চলের জেলাসহ একেবারেই উপকূলবর্তী জেলা, এদিকে বালিচক, মানে পূর্ব মেদিনীপুরের একাংশ, হলদিয়া, কন্টাই, দীঘা, এদিকে পশ্চিম মেদিনীপুরের যে একাংশ জেলা, বেল্লা, জলেশ্বর, সঙ্গে বারিপাতা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। যদি আরেকটু উপরের দিকে দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে মেহেরপুর, সঙ্গে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, একেবারে ভারী বৃষ্টি। মালদাতেও কিন্তু একেবারে আগামীকাল যে লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে বিশেষ করে মালদা টাউন, এই লাগোয়া প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে, কি আপডেট দিয়েছে, এই স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে স্পেশাল বুলেটিনে রয়েছে, সেটা একবার দেখে নিচ্ছি। এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল, অর্থাৎ এই নর্থ বেঙ্গলের আগামী 9 তারিখ অবধি যে ওয়ার্নিং আপডেট করেছে। আজ নর্থ বেঙ্গলের বিশেষ করে 2টি জেলার উপর আজ দুর্যোগ রয়েছে, সেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই 2টি জেলার উপরেই রেড অ্যালার্ট জারি করেছে। দ্য আপার এয়ার সার্কুলেশন ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম neighborhood now lies East Bihar and adjoining sub Himalayan West Bengal and Sikkim.
এটাও একটা রয়েছে, একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, সঙ্গে মনসুন ট্রাফ একটা রয়েছে। তো এইসব কারণের জন্যই কিন্তু দক্ষিণবঙ্গ তৎসহ উত্তরবঙ্গের উপর বেশি প্রভাব পড়ছে। বৃষ্টিপাত একেবারে আগামী 9 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলার উপর একেবারে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে, সেটা একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাতের যে আপডেট গতকাল, সেটা একবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে আপডেট হয়েছে। 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে, বৃষ্টি হয়েছে। সঙ্গে সেভাবে বৃষ্টি কলকাতাতে বৃষ্টিপাত হয়নি। হালকা বৃষ্টি যেটা রয়েছে 2 মিলিমিটার পুরুলিয়া, 26 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিউড়িতে। বাকি নর্থ বেঙ্গলের যে জেলা, মালদাতে 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দার্জিলিং 3 মিলিমিটার, 10 মিলিমিটার জলপাইগুড়ি, সঙ্গে আলিপুরদুয়ার 3 মিলিমিটার, 7 মিলিমিটার কালিম্পং এবং বাগডোগরাতে বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।